স্কুলের বখাটে ছেলেটার হাত থেকে বাঁচতে ভয়ে দৌড়ে গিয়ে ছেলেদের বাথরুমে ঢুকলাম। হঠাৎ সব আলো নিভে গেল আর টয়লেটের ভেতর থেকে একটা অদ্ভুত লাল আলো বেরিয়ে আমাকে গিলে ফেলল। চোখ খুলে দেখি আমি কোনোভাবে প্রাচীন যুগে চলে এসেছি। আমার অদ্ভুত পোশাক দেখে সম্রাট ভাবলেন আমি বুঝি কোনো অমর দেবতা, তাই আমাকে রাজকীয় খাতির করতে শুরু করলেন। আমার পিঠের ব্যাগটা নিয়েও তাদের কৌতূহলের শেষ নেই। প্রহরীরা অনেক চেষ্টা করেও ব্যাগটা খুলতে পারল না, তাই সম্রাট হুকুম দিলেন ওটা ভেঙে ফেলতে। আমি দ্রুত এগিয়ে গিয়ে তাদের থামালাম। আমি অনায়াসেই ব্যাগের চেইন খুলে আমার লেটেস্ট স্মার্টফোনটা বের করলাম, যা দেখে সম্রাট ভয়ে লাফিয়ে উঠলেন। তিনি জানতে চাইলেন এটা কিসের দানব। আমি মিথ্যে করে বললাম এটা স্বর্গ থেকে আসা এক রাক্ষসে আয়না। এরপর আমি কিছু স্ন্যাক্স বের করে তাদের খেতে দিলাম। সম্রাট নিজে খাওয়ার সাহস পেলেন না, তাই আগে প্রহরীদের দিয়ে পরীক্ষা করালেন। প্রহরীদের খাওয়ার আনন্দ দেখে সম্রাট আর লোভ সামলাতে পারলেন না, কিন্তু ঝালের চোটে তার মুখ দিয়ে জল গড়াতে লাগলো। তাই আমি এক বোতল কোক বের করলাম। সেটার দারুণ স্বাদে সম্রাট আর আমি দুজনেই একসাথে ঢেকুর তুলে ফেললাম। এরপর আমি একটা ডুরিয়ান ফল বের করলাম। সেটার তীব্র গন্ধে সম্রাট দৌড়ে পালালেন। আমি জোর করে ডুরিয়ানের শ্বাস তার মুখে গুজে দিলাম আর তিনি এক মুহূর্তেই সেটার প্রেমে পড়ে গেলেন। এরপর থেকে রাজকীয় বাবুর্চিদের রান্না করা খাবার সম্রাট আর মুখেও তুললেন না। তাকে মনমরা দেখে আমি টেবিলে একটা রহস্যময় নকশা এঁকে কারিগরদের সেটা তৈরি করতে বললাম। অল্প সময়ের মধ্যেই 1 মিটার চওড়া একটা বিশাল লোহার কড়াই নিয়ে আসা হলো। আমি সব হটপট মশলা তাতে ঢেলে দিয়ে একা একাই খেতে শুরু করলাম। এটা দেখে সম্রাট কড়াই থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিলেন আর মুহূর্তেই তার মন জয় হয়ে গেল। তিনি আমার গোপন সসটাও চেখে দেখতে চাইলেন, কিন্তু ঝাল সামলাতে পারলেন না। সেই রাতে আমি সম্রাটকে প্রজেক্টরে সিনেমা দেখালাম। এসব নতুন জিনিস তাকে দারুণভাবে মুগ্ধ করল। বিনিময়ে তিনি আমাকে প্রাচীন তীরন্দাজি শেখাতে নিয়ে গেলেন, কিন্তু ভাবতেও পারিনি যে তিনি আমাকে মাথায় আপেল বসিয়ে টার্গেটের সামনে দাঁড় করিয়ে দেবেন। শুধু তাই নয়, পরের মুহূর্তেই তিনি নিজের চোখ বেঁধে ফেললেন। একটা স্ন্যাক্স খেয়ে তিনি চট করে ঘুরে ধনুকে ছিলা পড়ালেন আর এক টানে তীর ছুড়ে সরাসরি লক্ষ্যভেদ করলেন। ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সম্রাটের উপর প্রতিশোধ নিতে আমি ইচ্ছে করেই তাকে প্রাসাদের ছাদে নিয়ে গেলাম। তার ভীরু অবস্থা দেখে আমার খুব হাসি পেল। আমি জোর করে তার চোখের পাতা খুলে ধরলাম আর তাকে পুরো প্রাসাদের দৃশ্য দেখতে বাধ্য করলাম।